ওকে, তাহলে আমি র্যান্ডম আমি শুরু করলাম যে আপনারা ওয়াইকে, আমি বলছি কি ওয়াইকে আছে, দেখেন আমার এখানে এখানে ওয়াইকিওসটা ইনস্টল আছে, আছে তো নাকি? এখানে আমার এখানে ওয়াইকিওসটা ইনস্টল আছে এবং ওয়াইকিওসটা ইনস্টল করার পর সাধারণত শো করে হচ্ছে মেনু বারে। আমি আবারও একটু রিপিট করতেছি, মেনু বার সাধারণত এখানে কি থাকে না, আমাদের প্রত্যেকে এখান থেকে আনতে হয়, তাই না? এটা হাইড অবস্থায় থাকে। তো নরমালি আমরা এখানে ক্লিক করে, এটা সহজ প্রসেস, এখানে ক্লিক করে মেনু বারটা আনি আর কি। অথবা আমরা বলছিলাম কি শো, এই যে এখানে আপনি এখানে আছেন এটা জানি না, তাহলে আপনি যদি মেনু বার টাইপ করেন তাহলে কি MENU মেনু, এই যে মেনু বার ক্লিক করার পর এখানে একটা নাম্বার চাইবে, নিউ ভ্যালু ফর নাম্বার 0, এখানে 0 আর 1, 0 দিয়ে কি হয় আর 1 আমি সাপোজ এখানে 1 দিলাম, 1 দিয়ে এন্টার দিলে মেনু বার শো হয়, আর 0 দিলে কি হাইড হয়। এটা হচ্ছে কমান্ডের মাধ্যমে, আর এখানে প্রসেসটা এটা জানি, তাহলে আমার ওয়াইকিওসটা আছে, এটা আমি দেখতেছি। আর ওয়াইকিওসটা এখানে এসে আমি এই যে সেটআপে এসে এখানে ওয়াইকিওস আনইনস্টল দিলে সাধারণত কি আনইনস্টল হয়ে যায়, এটা একটা প্রসেস, ঠিক আছে? আমি এখানে ওয়াইকিওস আনইনস্টল দিলে কি আনইনস্টল হয়ে যাবে। আরেকটা প্রসেস আমি আপনাদের ডিফল্ট সেটিং এ যাওয়ার প্রসেসটা তো দেখাইছিলাম, অটোকেটের ডিফল্ট সেটিং মানে আমরা এখানে অনেক কিছু চেঞ্জ করছি না, আমার এখানে গ্রিড দেখা যাচ্ছে না, আমি এখানে টগল কি টানছি, অনেক কিছু আমরা যে মেনু বারটা শো করতেছে, তারপর অনেক কিছু আমরা চেঞ্জ করি সাধারণত। তো এইটা করলে আপনার এই যে আমি এখানে এটা প্রসেসটাও দেখা যাচ্ছে আর কি, ডিফল্ট সেটিং। যদি কোনো কারণে সেটিংস এ প্রবলেম হয়, বুঝতেছেন না কোন সেটিংটা চেঞ্জ হয়ে গেছে, তখন আপনি এইভাবে অটোকেটকে ডিফল্ট সেটিং আনতে পারবেন। কোথায়? স্টার্ট মেনুতে আসবেন, স্টার্ট মেনুতে এসে সাধারণত এটা প্রোগ্রামস ফাইল এরকম থাকে, এই যে আমার ইন্টারফেসের সাথে নাও মিলতে পারে, এখানে অল প্রোগ্রাম অল এরকমও থাকতে পারে আপনাদের। দেখেন মেনু বারে ক্লিক করেন, মানে স্টার্ট মেনুতে ক্লিক করলে কার কি কি আসে দেখেন একটু, মানে আপনার রান থাকে অটোকেট, যেমন আমার এখন রান করছিলাম, তাই না? রান থাকলে রান থাকলে এটা ক্যান্সেল করে বের হতে, মানে অটোকেট সফটওয়্যার থেকে আগে বের হয়ে আসতে হবে ডিফল্ট সেটিং এ যেতে হলে, ঠিক আছে? যেমন আমি যদি এখন আবার দেখাই, আমার এখানে অটো ওয়াইকিওসটা আছে, এটা আনইনস্টল করার জন্য এখানে আমি বলছি কি এখান থেকে আনইনস্টল করলে চলে যায়। আমি বলছি আমরা এটা প্রসেস না করে যদি আপনি এটা করেনও, যেমন এটা করলে কি হবে, অটোকেটের সকল সেটিং কি হয়ে যাবে, আপনি আমি যা সেট করছি সব কি হয়ে যাবে, রিমুভ হয়ে যায় আর কি। তো রিমুভ, এই যে এখানে যে ভার্সনটাতে আমি ডিফল্ট সেটিং করতে চাই ওটাতে ফোল্ডারটাতে এসে রিসেট সেটিং টু ডিফল্ট এটাতে দিলে এই ডায়লগ বক্সটা আছে, রিসেট ব্যাকআপ অর রিসেট কাস্টম সেটিং, মানে আমি যা সেট করছি এটা কি ব্যাকআপ রাখতে চাই কিনা, আর আমি যদি ব্যাকআপ রাখতে না চাই রিসেট কাস্টম সেটিংস এটাতে ক্লিক করলে আমার অটোকেট কি হয়ে যাবে, একদম ফুল অটোকেট ইনস্টল করার পর ঠিক যেভাবে ইন্টারফেসটা দেখা যায় ঠিক সেম ভাবে এখন দেখা যাবে। মানে আমি নতুন করে ইনস্টল করার পরে আমার ইন্টারফেসটা অটোকেটের যেভাবে ছিল, দেন আমি এখন যদি এই যে আমার এখানে এখন রিসেন্ট যে কাজগুলো ছিল এগুলো এখন শো করতেছে না, তাই না? এতক্ষণ কি রিসেন্ট গুলো শো করতেছে। তারপর আমি যদি একটা নিউতে যাই, দেখবেন আমার এই যে সবকিছু কি আগে একদম ইনস্টল করার পর সময় যেরকম ছিল সেরকম হয়ে গেছে। আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা আগের মতো চলে আসছে, তারপরে এই গ্রিড গুলো আসছে, এখানে টগল কি গুলো তার আগের মতো চলে আসছে, যা যা সেটিং করছে সব কি হয়ে গেছে, একদম ডিফল্ট সেটিং এ চলে আসছে, ঠিক আছে? এখন যদি আমি এখান থেকে এসে মেনু বার দিয়ে দেখাই শো মেনু বার, আর ওয়াইকিওস কি নাই, মানে কি এটা ওয়াইকিওসটাকে আমরা কি করছি ফোর্সফুলি এখানে ইনস্টল করি, এটা কি যেহেতু অটোকেটের কিনা কোনো অংশ না, তাহলে আমরা এটা একটা প্লাগইন ইউজ করি, ঠিক আছে? যেহেতু আমি ডিফল্ট সেটিং এ চলে আসছি তাহলে ওটাকে সে কি করে দিছে, রিমুভ করে দিছে আর কি। তার মানে কি এখন এই আমার এখানে ওয়াইকিওসটা নাই। আমি যদি ওয়াইকিউ টাইপ করে দেখবেন ওয়াইকিউ নামের কোনো কমান্ডই নাই, ঠিক আছে? আর যদি ওয়াইকিওস ইনস্টল থাকে তাহলে ওয়াইকিউ লিখলে দেখবেন এখানে অনেকগুলা কমান্ড আসবে, ওয়াইকিওস এর অনেক, যেহেতু ওয়াইকিউ শব্দের সাথে অনেকগুলো কমান্ড আছে, কমান্ডগুলো শো করবে। এগুলো যেটা সেগুলো হচ্ছে অটোকেটের কমান্ড, কুইক প্রপার্টিজ, কুইক ক্যালকুলেটর, তাই না? এটা ওয়াইকিউর সাথে কিউ দিয়ে করছে আর কি। তার মানে এটা ওগুলো ওয়াইকিওস নাই। অনেক সময় এরকম হতে পারে আপনি ওয়াইকিওস ইনস্টল করছেন কিন্তু মেনু বার এখানে শো নাও করতে পারে। কোথায়? এখানে ইনস্টল করার পরে বলতেছি ওয়াইকিওস ইনস্টল করছেন তারপরে কি করতেছে না, শো করতেছে না, এরকম হইতে পারে। এরকম যদি আপনি ইনস্টল করার পর দেখতেছেন যে এখানে শো করতেছে না মেনু বারে, তখন একটু দেখবেন কি ওয়াইকিউ দিয়ে দেখবেন যে কোনো কমান্ড আসছে কিনা। যদি ওয়াইকিওস এর কমান্ড আসে তাহলে বুঝবেন কি ইনস্টল হয়েছে কিন্তু এখানে কি করতেছে না, শো করতেছে না। এটা নিয়ে আমি পরে কথা বলি আর কি। তাহলে এখন আমরা কিভাবে ইনস্টল করবো এখানে, এটা প্রসেসটা আপনি ফলো করে এতদিন যা কাজ করছে সবকিছু এখানে সেভ হয়ে আছে। তার মানে কোন যে যে সেটিংস চেঞ্জ করছিলাম ওয়াইকিওস এর সেগুলো কি করা আছে, এই ফোল্ডারটাতে সেট করা আছে। তাহলে এখান থেকে যদি আমি ইনস্টল করি তাহলে আপনাকে ওই যে একদম প্রথম থেকে যেভাবে ইনস্টল হয় এই প্রসেসটা দেখাতে পারবো না। সেজন্য আমি আপাতত এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, আমার কোনো ফোল্ডার নাই। ওকে,
তাহলে আমি আপনাদেরকে যে এখানে এই যে এই রাফ ফাইলটা আমি দিব, ঠিক আছে? রাফ ফাইল আপনারা নেবেন কেন? কোনো কারণে যদি আপনার এইগুলা কি হতে পারে, ভাইরাসের কারণে এফেক্টেড হয়ে কোনো ফাইল রিমুভ করে দিতে পারে, তখন ওয়াইকিওসটা প্রপারলি কাজ করবে না, ঠিক আছে? এই কারণে আপনাদেরকে আমি কোনটা দিব, ওয়াইকিওস এর রার ফাইলটা দিব। রার ফাইলটাকে এক্সট্রাক্ট করে আপনারা ইনস্টল করবেন আর কি, ঠিক আছে? তো কিভাবে করবেন এটা দেখেন, এটাও আমি ডিলিট করে দিই, শিফট ডিলিট দিলাম। ওকে, তার মানে এখন আমার ওয়াইকিওস ইনস্টল করার জন্য আমার যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে কি এই রার ফাইলটা, ঠিক আছে? এই রার ফাইলটাকে অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রথমে আনরার করতে হবে। যে আমি এটার উপর রাইট ক্লিক করলাম, এক্সট্রাক্ট ফাইলস দিচ্ছি, ঠিক আছে? আপনার যদি আর উইনরার থাকে তাহলে রার আসবে, যদি জিপ ফাইল থাকে আনজিপ তখন আনজিপ আসবে আর কি, ঠিক আছে? তো আমরা এক্সট্রাক্ট ফাইল দিবেন, এই ফোল্ডারতে এসে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল দিলাম। ফাইল দেওয়ার পর এখানে ওকে দিব, ঠিক আছে? ওকে দেওয়ার পর দেখেন এই যে ওয়াইকিওস এর জন্য একটা কি করছে, ওয়াইকিওস একটা ফোল্ডার আসছে, ঠিক আছে? মানে এটা থেকে একটা রার ফাইলকে এক্সট্রাক্ট করে আমরা একটা ফোল্ডার পাইছি। ওকে, এই ফোল্ডারটাকে কি করবেন, সিলেক্ট করলাম, এটাকে আমরা কাট করে একেবারে নিয়ে যাই, এখানে না রাখি আর কি। এখান থেকে এসে কোথায় রাখতেছি, কোন ড্রাইভে, সি ড্রাইভে। আপনার স্পেসে লোকাল ডিস্ক সি তে এসে, যেমন আগে এখানে আমি কপি করে এখানে রাখছিলাম, এখানে এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? এখানে রাখার পিছনের কারণটা হচ্ছে কি, তাহলে যাতে আমরা ইনস্টল করার সময় ইজিলি খুঁজে পাই, সবসময় কি আমি এখানে আসবো আর কি। ওকে, এখানে ডাবল ক্লিক করলেও আরেকটা ফোল্ডার আছে, অ্যাকচুয়ালি এখানে দুটো ফোল্ডার, মানে এর ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয় আর কি। আমরা যদি এই ফোল্ডারটাকে আনতাম তাও হইতো, ঠিক আছে? মানে কি বলছি কি, আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম, মানে ওইটা না নিয়ে আর কি, এখান থেকে আমি কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে, তো এই যে এখানের ভিতরে আমার এই ফাইলগুলো আছে, এখান থেকে আমরা কি কি ইনস্টল দিব, কিভাবে ইনস্টল প্রসেসটা ফলো করব সেটা দেখায়। তার মানে এই ওয়াইকিওস ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, অটোক্যাডে ঢুকতে হবে, ঠিক আছে? অটোক্যাডে ঢোকার পর কি করবেন, যে কোনো ফাইল ওপেন করে আপনি কাজ করতে পারবেন, নতুন ফাইল শুরু করতে হবে নেসেসারি, আমরা যে কোনো ফাইলে কাজটা শুরু করতে পারবো। আমি যদি আপনাদের যে ফোল্ডারটা করছি সেই ফোল্ডারটাতে যায়, তাহলে আমরা কাজ এখান থেকে করতে পারবো আর কি, যে কোনো ফাইল ওপেন করলে হলো। ওপেন করার পরে ইনস্টল করার জন্য, ওয়াইকিওস ইনস্টল করার জন্য অপশনস কমান্ডে যেতে হবে। অপশনস এর শর্টকাট কি, ওপি লিখে এন্টার করবেন, ওপি লিখে এন্টার করবেন। ওকে, এন্টার করার পরে এখানে অনেকগুলো ট্যাবের মধ্যে প্রথম যে ট্যাব যেটা ফাইলস, এই ফাইলস মেনুটাতে আসতে হবে, ঠিক আছে? ফাইলসে আসতে হবে। ফাইলসের মধ্যে প্রথম অপশনটা হচ্ছে সাপোর্ট ফাইল সার্চ বার। তার মানে এখানে আমরা ওয়াইকিওস থেকে একটা সাপোর্ট প্লাগইন হিসেবে কি করব, ইনস্টল করব, সেজন্য এই অপশনটাতে আসতে হবে, ঠিক আছে? ফাইলসে অপশনসে আসতে হবে, ফাইলসে আসতে হবে, তারপর প্রথম যেটা আছে এটা প্লাস সাইন আছে, এখানে ক্লিক করলে হবে। ক্লিক করার পরে এটা এক্সপান্ড হয় আর কি। এগুলো হচ্ছে অটোক্যাডের ডিফল্ট সাপোর্ট ফাইল। এখন আমরা কি করব, ওয়াইকিওসটাকে অ্যাড করব। অ্যাড করার জন্য এই যে পাশে একটা অ্যাড বাটন আছে, ঠিক আছে? এই অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাড করার একটা অপশন আসছে, আমি আর এটা জাস্ট দেখানোর জন্য আসলাম। অ্যাড ক্লিক করার সাথে সাথে আপনি কি করবেন, ব্রাউজে যাবেন, অ্যাড ক্লিক করে ব্রাউজে আসবেন, ঠিক আছে? বুঝছেন তো নাকি? অপশনসে আসছি, ফাইলসে আসছি, সাপোর্ট ফাইলসকে এক্সপান্ড করছি, তারপর অ্যাড এ ক্লিক করছি, তারপর ব্রাউজে ক্লিক করলাম। তারপর ব্রাউজে ক্লিক করে আমি ওয়াইকিওসটা কোথায় রাখছিলাম, সি ড্রাইভে। আমি সি ড্রাইভে আসলাম, যে ওয়াইকিওস আছে, ওয়াইকিওস এর ভিতরে ডাবল ক্লিক করে ইন করলাম। আমার এখানে প্লাগইনের মধ্যে কি কি জিনিস অ্যাড করতে হবে, প্রথমে সিস্টেমটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? অ্যাড, এই যে কোথায় ঢুকছি, ওয়াইকিওস এর ভিতরে ঢোকার পরে সিস্টেম ফোল্ডারটা আছে, তাই না? এই ফোল্ডারটাকে একটা ক্লিক করে সিলেক্ট করলাম, এরপর ওপেন দিলাম। দেখেন এখানে আমাকে এটা অ্যাড হয়েছে, সি ড্রাইভ থেকে ওয়াইকিওস সিস্টেম এটা অ্যাড করছি, ঠিক আছে? ঠিক সেম ভাবে এখন আবার কি, আবার অ্যাড এ ক্লিক করলাম, আবার ব্রাউজে ক্লিক করবেন, আবার কোথায় আসবো, সি ড্রাইভে, আবার ওয়াইকিওস এর ভিতরে ডাবল ক্লিক করে ঢুকলাম। এখন আর সিস্টেমকে তো অ্যাড করে ফেলছি, এখন সিস্টেমের ভিতরে ঢুকবো, সিস্টেম ফোল্ডার যেটা আছে সেটার ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবেন, ঠিক আছে? এখানে ঢোকার পরে দেখবেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে, এর মধ্যে আমরা এই 4টা ফোল্ডারকে সাধারণত অ্যাড করলে হবে। একটা একটা করে কি করতে হবে, অ্যাড করতে হবে। একটা একটা করে বলতে কি, এই যে ফন্টকে সিলেক্ট করলাম, ওপেন দিলাম, তাহলে এই যে ফন্টটা ওয়াইকিওস সিস্টেমের মধ্যে ফন্টটা অ্যাড হয়েছে। আবার অ্যাড, ব্রাউজ, সি ড্রাইভ, ওয়াইকিওস ফোল্ডারে ঢুকলাম, সিস্টেম ফোল্ডারে ঢুকলাম, লাইব্রেরি, ওপেন। আবার অ্যাড, ব্রাউজ, সি ড্রাইভ, ওয়াইকিওস সিস্টেম, ইউজার 1, ওপেন। অ্যাড, ব্রাউজ, local disk C, YQS folder, system folder, user 2,
ওপেন করলাম, ঠিক আছে। ঠিক কি কি অ্যাড করছি আমরা, সিস্টেম, ফন্টস, লাইব্রেরি, ইউজার 1, ইউজার 2, ঠিক আছে। এই পাঁচটা জিনিস অ্যাড করতে হবে। অ্যাড করার পর কি করবেন, অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, এরপরে ওকে দিব, ঠিক আছে। ওকে দেওয়ার পরে আমার এখানে কি ওয়াইকিওস আসছে? হ্যাঁ, আসে নাই। তো আপনি অ্যাড করার সাথে সাথে অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে আসবে না, তখন আপনাকে কি করতে হবে, একবার অটোক্যাড থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে। আমি আপনি সেভ এর অপশন আসলে, আমি যদি, যেহেতু আমার আগে প্রজেক্ট ছিল সেজন্য ইয়েস দিলে সমস্যা নেই, যদি নিউ ফাইল হতো নো দিলে সমস্যা হতো না, ঠিক আছে। আমি ইয়েস দিলাম, আমার সমস্যা নেই। এখানে ইয়েস সেভ, আমি ওই ফাইলটা সেভ করাটা কি আমার জন্য গুরুত্বপূর্ণ না, আমি অ্যাড করছি যে এটা অ্যাড থাকলে হইলো। এখন আবার কি করব, এখন ওয়াইকিও মানে সরি অটোক্যাডটা রান করব, ঠিক আছে। রান করার পরে সাধারণত যদি আপনি অনেক সময় কি হয়, আমি তো একদম নিউ ফাইল থেকে কি করতেছি, ইনস্টল করতেছি, সেই কারণে এটা আসবে। যেমন আমি ডিফল্ট সেটিং এ চলে গেছি, তার মানে আমার অটোক্যাডের মেমরি থেকে ওয়াইকিওস পুরোটাই কি করে দিয়েছিলাম, রিমুভ করে দিয়েছিলাম এবং সি ফোল্ডার থেকে বাইর করে দিয়েছিলাম, তাই না? সেই কারণে এই ডায়লগ বক্সটা আসে, তার মানে এটাই আসবে। এখানে কি দিবেন, অলওয়েজ লোড, মানে আপনি যখনই অটোক্যাড শুরু করেন না কেন, তখন যাতে আমাদের ওয়াইকিওসটা কি হয়ে থাকে, লোডের অবস্থায় থাকে, ঠিক আছে। তার মানে প্রথমবার ইনস্টল করার পর এই ডায়লগ বক্সটা আসবে, কি দিবেন, অলওয়েজ লোড, ঠিক আছে। অলওয়েজ লোড দিবেন, এটা একবার আসছে, এটা হচ্ছে সিস্টেমের মধ্যে একবার আসছে, এরপর আবার আসলে আবার দিবেন, কি দিবেন, অলওয়েজ লোড, ঠিক আছে। অলওয়েজ লোড দেওয়ার পরে যদি কোনো প্রবলেম না হয়, তাহলে এইভাবে আমার দেখেন এইভাবেই চলে আসবে। সাধারণত ওয়াইকিওয়ার্ডস আমার ইনস্টল হয়েছে, এটা বোঝার এখন দুইটা অপশন পাইছি। একটা হচ্ছে এই যে ওয়াইকিওয়ার্ডস এর টুলবার এখানে পাশে চলে আসছে, তাই না, ডানে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াইকিওয়ার্ডস এর টুলবার, এটা আসতে পারে, আপনার যদি খুব বললাম যে কোনো প্রবলেম হয়, নাও আসতে পারে, আমার তো আসছে। আর একটা অপশন কি, এই যে মেনুবার, আমি তো মেনুবার শো করে রাখছি, মেনুবারের উপর একটা চাইনিজ লেখা আসছে এখন, তাই না, এটা হচ্ছে ওয়াইকিওয়ার্ডস, মানে চাইনিজ ভাষায় আছে। তো আমি যেহেতু একদম র ফাইল থেকে দিছি, র ফাইল থেকে দেওয়ার কারণে এটা কি আসবে, চাইনিজ ভাষায় আসবে। আমার আগে কি ছিল, ইংলিশ লেখা ছিল না, ইংলিশ লেখা ছিল, কারণ আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছিলাম, ঠিক আছে। তার মানে আপনি যদি আমার থেকে র ফাইল নিয়ে যান, আপনার ইনস্টল করার পর কিভাবে আসবে, ঠিক সেম এভাবে আসবে, ঠিক আছে। এখন আপনাকে কিছু সেটিংস করতে হবে। ফার্স্ট সেটিংস যেটা আমরা করি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। কেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব, কারণ আপনি এখানে যদি ক্লিক করেন, এগুলো সব চাইনিজ ভাষায় আছে, আপনি এখানে কিছুই বুঝবেন না, ঠিক আছে। তার মানে আমাদেরকে এগুলো কি করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আনতে হবে। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আনার জন্য কি করবেন, দুইটা প্রসেস আছে। সবচেয়ে পারফেক্ট প্রসেসটা হচ্ছে কি, যাতে একেবারে যেমন আমার ওয়াইকিওস সব সময় এখন ওয়াইকিওস ইংলিশ লেখা ছিল, তাই না, কখনোই এটা চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই, কারণ আমি ওয়াইকিওস এর সিস্টেমের মধ্যে ল্যাঙ্গুয়েজটাকে অলওয়েজ কি করে দিয়েছি, ইংলিশ করে দিয়েছি। এটার জন্য কি করতে হবে, এই যে এটার উপর ক্লিক করবেন, একটু খুব সিম্পল পদ্ধতি। এই যে চাইনিজ লেখাটা আসছে, অবশ্যই মনে রাখতে হবে মেনু বার ওপেন থাকতে হবে, মেনু বার, এই যে ফাইল, এডিট, ভিউ, ঠিক আছে। আমি বারবার বলতেছি, কারণ অনেকে ইনস্টল করার পর এই যে হোম, ইনসার্ট এগুলাতে খুঁজে যে স্যার আমার এখানে নাই, তাহলে এটা এখানে থাকবে না, কোথায় থাকবে, মেনু বারে থাকবে। আমি মেনু বারটা এখান থেকে এখানে এটা যদি হাইড থাকে তাহলে আপনি পাবেন না, তাই না। তাই অবশ্যই কোথায় থাকতে হবে, মেনু বারে যেতে হবে। মেনু বার কিভাবে আসবেন, এটার প্রসেসটা আমি আগেই দেখাইছি। তাহলে শো মেনু বার দিলাম, এখানে এটা আসে। আমি বলছি যে কি, আপনি ইনস্টল হওয়ার পরেও, সাপোজ ইনস্টল হওয়ার পরেও আপনার এখানে এটা নাও শো করতে পারে, এটা বলছি, তাই না। তখন এই যেমন আমি সাপোজ মনে করলাম এটা নাই, তখন আমি কি বলছিলাম, ওয়াইকিউ লিখতে বলছিলাম। দেখেন এখন ওয়াইকিউ আসে, অনেকগুলো কমান্ড চলে আসছে না। তার মানে এটা এখানে যদি নাও থাকে, তাহলে বুঝবেন আপনার কি আছে, ওয়াইকিউ ইনস্টল হয়েছে। কোনো কারণে এখানে কি করতেছে না, শো করতেছে না। সেটা কি শো করতেছে না, যে ওয়াইকিউ মেনুটা কি শো করে না। এটা ইন কেস প্রবলেম হলে, আমি অনেকের প্রবলেম হয় এই জন্য দেখতেছি, এই জিনিসটা ওখানে শো করতেছে না। যদি আপনি ওয়াইকিউ লিখে ওয়াইকিউ, এই যে ওয়াইকিউ মেনুতে ক্লিক করেন, তখন দেখবেন এই যে আমার এখান থেকে চলে গেছে, দেখছেন, মানে চলে যেতে পারে আর কি। এখন আমার কি, আমার সেটিং এ খুব প্রবলেম হচ্ছে না, সেজন্য সে চলে আসতেছে। তখন আপনি কি করবেন, যদি না থাকে ওয়াইকিউ লেখার পর যদি দেখেন যে এখানে কমান্ড গুলো আছে কিন্তু এখানে শো করতেছে না, তখন কি করবেন, এই ওয়াইকিউ মেনু লিখে কি করবেন, এন্টার দিবেন, অথবা ওয়াইকিউ মেনুতে ক্লিক করবেন, তাহলে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ইনকেস যদি শো না করে তখনকার কথা বলছে। আমার তখন কি করছে, শো করছে, তাহলে তখন কি করবেন, প্রথম কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখন আপনারা করতে পারেন, আপনি ওয়াইকিউস আছে না, সবার একটা ওয়াইকিউস আছে কিনা দেখেন। আমি চাইনিজ ভাষায় ক্লিক করলাম, আপনারা ওটার উপর ক্লিক করছেন, তাই না। প্রথম অপশনটা কি লেখা আছে, সিস্টেম সেটআপ, আমার এখানে চাইনিজ লেখা আছে, তাই না। এই যে প্রথম অপশনটাতে আসবেন, ঠিক আছে। মানে ওয়াইকিউসে ক্লিক করার পর যেটা আসবে, এই প্রথম অপশন 1 নাম্বার অপশন, এরপরে 1 নাম্বার অপশনে মাউস আনার পরে এখানে একটা 1 নাম্বার অপশন আসছে, এটা কি সিস্টেম প্রেফারেন্স, তাই না।
এই যে এইটা পাশেরটা ইউজার প্রেফারেন্স, ঠিক আছে, ইউজার প্রেফারেন্স। ওকে, ইউজার প্রেফারেন্সে ক্লিক করবেন, তার মানে আমরা ইউজার প্রেফারেন্সে ঢুকবো, অথবা আপনি এটা না করে সরাসরি YQSYS লিখে এন্টার করলেও হইতো আর কি। YQ, এটা এত কিছু মনে না, অনেক সময় নাও থাকতে পারে, তাই না? মানে এটা শর্টকাটটা আর কি। আমরা যেহেতু বলছি এখানে ঢুকলাম, 1 নম্বরে আসলাম, ওইটা 1 নম্বরে আসবেন। ওকে, এখানে আসলাম, 1 নম্বরে ক্লিক করলেন, করছেন করছেন করার পর একটা নোটপ্যাড ওপেন হয়, তাই না? নোটপ্যাড ওপেন হয়েছে। হ্যাঁ, এই নোটপ্যাডে আমরা সাধারণত এই নোটপ্যাডে আমরা যা চেঞ্জ করবো এটা YQRC কি হয়ে যাবে, সেভ হবে আর কি। দেন এখানে অনেক কিছু আমরা আস্তে আস্তে চেঞ্জ করব। প্রথম যে চেঞ্জটা আমরা করব একদম উপরে যেখানে ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশন আছে, পেছেন ল্যাঙ্গুয়েজ পেছেন। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনাদের আছে 0, আমার আছে 1। এই যে এখানে পাশে লেখা আছে দেখেন, 0 মানে হচ্ছে ইংলিশ, 1 মানে হচ্ছে চাইনিজ, ঠিক আছে? তাহলে ডিফল্ট অবস্থায় কি থাকবে, এটা 1 থাকবে, ঠিক আছে? তখন কি করবেন, আপনাদের তো চেঞ্জ করতে হবে, আমি জাস্ট দেখা দিচ্ছি। এখানে ক্লিক করলাম, 1টাকে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করলাম, 0 দিলাম, ঠিক আছে? আপনারা যদি এখানে এখন 1 দেন তাহলে কি হয়ে যাবে, চাইনিজ হয়ে যাবে, ঠিক আছে? আমি 0 দিলাম, 0 দিয়ে এই যে অবশ্যই এটাকে সেভ করতে হবে। আমি যখন 0 দিছি, এটা কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে ফাইলসে আসবেন, কোনায় এখানে ফাইল সেভ কেসে সেভ দিবেন, অথবা সেভের শর্টকাট কি কন্ট্রোল এস, সেটাও দিতে পারেন। আমি জাস্ট এখানে দেখানোর জন্য কি করতেছি, এখানে ফাইলসে আসলাম, এখানে এসে সেভ দিলাম, ঠিক আছে? সেভ এস না, সেভ করবেন, মানে আমি এখানে সেভ করব, ঠিক আছে? তার মানে ল্যাঙ্গুয়েজ যদি আপনি 1 0 যে ইংলিশ, 1 যে চাইনিজ, এটা বুঝবেন, এখানে পাশে লেখা আছে। ওকে, বুঝছেন না? ওকে, এতটুকু করবেন। এখানে আরো কিছু চেঞ্জ আছে, এটা আমরা কাজ করতে করতে চেঞ্জ করব। আমি এখন যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে কিনা সেটা একটু দেখি। এরপর আমি এখানে 0 দিয়ে সেভ দেওয়ার পরে যদি আমি ক্যান্সেল দিই, দেখবেন আমার একটা ডায়লগ বক্স আসছে। এই ডায়লগ বক্সটা এখন আপাতত কাজ না থাকলেও, এটা আমি আপাতত এটা করতেছি না, সেটিংসে দেখাচ্ছেন। এটা আসার পরে কি করবেন সেটা আমি যাচ্ছি না, এটা আমি পরে দেখাবো, যেটা অন্যভাবে আর দেখাবো। ওকে, আমি এটাও ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর একটু রিফ্রেশ হওয়ার পরে আমি কয়েকবার অন করে দিয়েছিলাম আর কি। কি হয়ে গেছে এখন, ঠিক আছে? তার মানে এখন আমার এটা ইংলিশ হয়ে যাবে। আর এখানে ক্লিক করলে দেখবেন আমার সব ল্যাঙ্গুয়েজ কি হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে। ওকে, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে একটা সেটিংস এর অপশন। এখন আমি বলছিলাম আমার একটা ডায়লগ বক্স আসছে, তাই না? ওকে, তারপর এখানে আর কিছু জিনিস আপনাকে তখন সেট করতে হবে। ফার্স্টে YQRS এ কাজ করার জন্য এই কয়েকটা জিনিস চেঞ্জ করতে হবে। যেমন সিস্টেম, এখন আমি দেখতেছি সিস্টেম সেটআপে আসলাম। প্রথম অপশন যেটা হচ্ছে আমার এখানে যে কিছু টুলবার আসছে, তাই না? এগুলো আমার জন্য কি তেমন গুরুত্বপূর্ণ না, কারণ আমি এখানে কোনটা কি জিনিস আমি বুঝতে পারবো না, তাই না? আমি এগুলাকে হাইড করে দিব, যে এখানে রাখবো না আর কি। এটা হাইড করার জন্য অপশনটা কোথায়, এই যে সিস্টেম সেটআপে আসলাম, হাইড YQRS টুলবার, ঠিক আছে? এটাতে TBAF, এটা শর্টকাট মনে রাখার দরকার না, আমরা হাইড YQRS টুলবার করে দিলাম, আমার এখান থেকে হাইড হয়ে যাবে। তাহলে আমার স্ক্রিনটা কি হলো, একটু এক্সপান্ড হইলো আর কি। তাহলে এগুলো আমার রাখতেছেন, সেটা হাইড করে দিলাম। এটা একটা করে দিবেন যদি কি আসে, টুলবার গুলো আসে। 3 নাম্বার সেটিংস করতে হবে হচ্ছে, আমরা এই যে দেখেন ওখানে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা তো ইউজার প্রেফারেন্স থেকে সরাসরি একেবারে কি সব সময়ের জন্য করে দিছি। এটা অনেক সময় এটা দিয়ে করা যায়, কিন্তু এটা দিয়ে করলে কি হবে, বারবার এখানে যে YQ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে যদি আসেন এখানেও করা যায়, করলে অনেক সময় কি হয়ে যায়, আবার ওটাতে চলে আসে, ঠিক আছে? সেজন্য আমি এই প্রসেসটা ফলো করার কথা বলছি না, ঠিক আছে? একবারে আমরা তো ইউজার প্রেফারেন্স থেকে একবারে করে দিলে এটা কি আর চেঞ্জ হবে না, ঠিক আছে? নেক্সট যে সেটিং করতে হবে সেটা হচ্ছে ড্রয়িং ইউনিট, তাই না? আমরা YQRS এর এখন ইউনিট সেট করব এমন ভাবে, যেটা আমরা যে ইউনিটটা আমরা কোথায় সেট করছি, অটোক্যাড এ সেট করছি। আমরা অটোক্যাড এতদিন কাজ করছিলাম কোন ইউনিটে, ইঞ্জিনিয়ারিং ইউনিট অথবা আর্কিটেকচার ইউনিট, দুটো হচ্ছে ফিট ইঞ্চি, তাই না? দুইটা কি ফিট ইঞ্চি। এখন আপনি যদি ডেসিমালে কাজ করেন তখন মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এরকম অনেকগুলো ইউনিট আছে না? তো এটার সাথে মিল রেখে এখানে কি করতে হবে, আপনাকে দুইটা জিনিস সেম রাখতে হবে। ওখানে যদি ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারে কাজ করেন, তার মানে ওখানে কি ফিট ইঞ্চিতে, তাহলে এখানে আপনাকে কি করতে হবে, ফিট ইঞ্চি কোনটা আছে সেটা দেখতে হবে। আমি একটু দেখি এখানে কি কি আছে। যেখানে ওইটাতে ক্লিক করার পর এই ডায়লগ বক্সটা আসে, কোথায় ক্লিক করছে, YQRS এর ডিফল্ট ইউনিট, এটা YQ ইউনিটস আর কি, YQ UN লিখে আসলে হবে। আমি এগুলা একবার করলে হয়ে যাচ্ছে, জন্য কি মনে রাখার কথা বলতেছি না। তাহলে সিস্টেম সেটআপে আসলাম, কোথায় আসলাম, ডিফল্ট ইউনিট সেটিং। আপনাদের ওখানে দেখেন, আপনারা এখন সাথে সাথে করেন, তাহলে বুঝতে পারবেন।
হ্যাঁ সেট ডিফল্ট ইউনিটস দেখলে এখানে কিন্তু ওটার সাথে মিল নেই, এখানে শুধুমাত্র কিছু কি দিয়ে দিছে, সরাসরি কিছু ইউনিট দিয়ে দিছে, তাদের ডিফল্ট কি আছে, তার মানে এখানে ফিট ইঞ্চি ফিট তো নাই, কি আছে ইঞ্চি আছে, তার মানে আমরা এখানে ইঞ্চ সিলেক্ট করব। এখন আপনি যদি কোন একটা ড্রয়িং করতেছেন মিলিমিটারে, তখন এটা এখানে ওয়াই কিওয়ার্ডস এসে কি করে দিবেন, মিলিমিটার করে দিবেন। আপনি কোনো একটা কাজ করতেছেন মিটারে, তাহলে ওয়াই কিওয়ার্ডস এসে কি করে দিবেন, আর ওখানে ক্লিক করছেন, এই যে সিস্টেম সেটআপে এসে ওয়াই কিউ, ওই যে এটা সেট ডিফল্ট ইউনিট, এটাতে ক্লিক করছেন। দাঁড়ান, অনেকে হয়তো অন্য জায়গায়, এই যে আমি বলছিলাম ওয়াই কিওয়ার্ডস এসে সিস্টেমে এসে এখানে ইউজার প্রেফারেন্সে করছেন, এখানে 01 করে এটা সেভ এস করে সেভ করে ক্যান্সেল করতে বলছি। অনেকে দেখবেন এটা কি করে রাখছেন, হ্যাড করে রাখছেন এখানে, তো এটা যদি সেভ এটা থাকে তাহলে আপনার ওখানে কি ওয়াই কিওয়ার্ডস কাজ প্রপারলি কাজ করবে না, ঠিক আছে। এই যে নোটপ্যাড, ওয়াই কিওয়ার্ডস এর নোটপ্যাডটা অবশ্যই কি করতে হবে, সেভ করে ক্যান্সেল করতে হবে, ক্লিয়ার। হ্যাঁ অবশ্যই সেভ করে ক্যান্সেল করতে হবে, ঠিক আছে। নোটপ্যাডটা হচ্ছে কি, ওখানে আমরা যা যা চেঞ্জ করবো ওয়াই কিওয়ার্ডস ওইটা এখন ওই যে সি ড্রাইভের ওই ফোল্ডারতে সেভ হয়ে থাকবে, ঠিক আছে। এখন কেউ যদি আমার থেকে সি ড্রাইভের ফোল্ডারটা নিয়ে যান, কোনটা না নিয়ে, রাফ ফাইলটা না নিয়ে, তাহলে আমি এখানে যে সেটিংসটা চেঞ্জ করছি সেটাই আপনার ওখানে কি হয়ে যাবে, অটোক্যাডে ওয়াই কিওয়ার্ডস ওভাবে ইনস্টল হবে, ঠিক আছে। তো আমি সেজন্য ওটা না দিয়ে আপনাকে রাফ ফাইল দেবো যাতে আপনারা সেটিং গুলো একটু দেখতে পারেন। তাহলে সেট ডিফল্ট ইউনিট এসে এখানে ডিফল্ট অবশ্যই ইঞ্চি আছে, তো ইঞ্চি যেতে সিলেক্টেড আছে, ওকে করলাম। আরেকটা অপশন আমার ওখানে পপ আপ হয়েছিল, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে সিস্টেম সেটআপ, এই যে সেট ড্রয়িং বা সিস্টেম স্কেল, এটাতে ক্লিক করেন, এটাই তখন আসছিল তাই না। আমি বলছিলাম এটা তখন ক্যান্সেল করি, আপনারা ক্যান্সেল না করলেও এটা এখানে করতে পারতেন, তখন করে দিলে আমার আর করতে হইতো না কি। এই যে মেইন স্কেল 1:3.8 সামথিং দিয়ে আছে, তো এটাকে আমরা আপাতত এটাকে সবসময় এখন 1 করব, তার মানে কি আমার অটোক্যাডের 1 ইউনিট, আমার ওয়াই কিওয়ার্ডস এর 1 ইউনিট কি সেম থাকবে, মানে ওখানে 1 ইঞ্চি, ওয়াই কিওয়ার্ডস এর কি 1 ইঞ্চি সেম যাতে থাকে। তাহলে এখানে মেইন স্কেল কি করতে হবে, এটার উপর ডাবল ক্লিক করলে সব পুরাটাই সিলেক্টেড হবে, ডাবল ক্লিক করে সিলেক্ট করে 1 করবে, ঠিক আছে। কি করছে 1 মেইন স্কেল 1:1, ঠিক আছে, 1:1 করে ওকে দিবেন। এটা যতবারই এই ডায়লগ বক্সটা যতবারই আসবে, কোনো কারণে আসতে পারে, অন্য কোনো কমান্ডে কাজ করতে গিয়ে হঠাৎ করে এটা কি হলো, পপ আপ হইলো, এই যে সেট ড্রয়িং স্কেল, এটা যদি পপ আপ হয় আপনি দেখবেন যে আপনার এখানে মেইন স্কেলে 1:1 আছে কিনা, ঠিক আছে। 1:1 যদি না থাকে এখানে 1:1 করে তারপর ওকে দিবেন, ঠিক আছে। ইন কেস একবার করছেন পরবর্তীতে আবার কি হতে পারে, অন্য একটা কাজ করতে গিয়ে আপনার এটা আসতে পারে, তখন আপনি কি করবেন, সবসময় মেইন স্কেল 1:1 করবেন, ওকে। ওকে করে এবার এটা ওকে করার পর সে কাজে গেছে, আমি স্কেপ দিলাম, তার মানে এই কয়েকটা জিনিস আমি চেঞ্জ করলাম। একটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস ইনস্টল করার পর ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে হাইট টুলবার করলাম, এরপরে হচ্ছে কি করছে ইউনিট সেটের কথা বলছি, এরপরে স্কেল সেটের কথা বলছি, ঠিক আছে। এতটুকু হচ্ছে আমাদের ওয়াই কিওয়ার্ডস এর আপাতত কি সেটআপ। মেন্টসের অ্যাড দেখছেন কি মেন্টস, হ্যাঁ সবাই ইয়া করে আম জিন্দেগি, আর যে মেন্টস খায় সে কি মেন্টস জিন্দেগি, তার কি কাজটা অনেক বেশি কি হয়ে যায় তাই না, এইটা হচ্ছে কি মেন্টস জিন্দেগি আর কি। তার মানে আমরা যেটা মানুষ যেটা অন্যান্যরা যেটা অটোক্যাডে করতে অনেক সময় নেয়, আমরা ওয়াই কিওয়ার্ডস দিয়ে সেটা অনেক ফাস্ট এবং অনেক ফিউরিয়াস করতে, ইজি তো অবশ্যই, ফাস্ট এবং ফিউরিয়াস গতিতে কি কাজটা করতে পারবো। এতদিন আমরা যা করছি সেই কাজগুলো আমরা করতে পারতাম, আমরা এখন কেন ইনস্টল করছি, আর এইখানে আমরা অটোক্যাডে প্ল্যানের মধ্যে কি কি জিনিস আমাকে অ্যাড করতে হবে, আর যেমন আমরা প্রজেক্ট করছিলাম তাই না, এই প্রজেক্ট করতে গিয়ে আমরা প্ল্যানটা শুধুমাত্র ড্র করছি তাই না। এখানে আমি গত ক্লাসে স্টেয়ারটা কিভাবে ট্র্যাডিশনাল ওয়েতে মানুষ যেভাবে করে সেটা প্রসেসটা দেখাচ্ছি তাই না। তো এখানে আমাদের আর কি করতে হবে, প্ল্যান করতে গেলে ডোর ব্লক অ্যাড করতে হবে, তারপরে উইন্ডো ব্লক অ্যাড করতে হবে, ফার্নিচার অ্যাড করতে হবে। তো ঠিক সেম আমি বলতে পারি আমার স্টেয়ারটা আমরা এভাবে না করে আরেকটু ফাস্ট করা যায় কিনা, আমার সার্কুলার শেপের স্টেয়ার রাখতে হইতে পারে তাই না। এই জিনিসগুলা যদি নরমাল ট্র্যাডিশনাল ওয়েতে আপনি করতে যান আপনার যে সময় লাগবে, ওয়াই কিওয়ার্ডসটা ইনস্টল থাকলে আপনি সেটা উইদিন কি একটা প্রজেক্টে সাপোজ আপনার 20টা 15টা কি আছে দরজা আছে, এই 15টা দরজা কারো বসাইতে, যারা আপনারা তো প্রথম শুরু করছেন তাই না, প্রথম যে অটোক্যাড শিখে তার জন্য হয়তো এটা 15টা 20টা দরজা বসাইতে আধা ঘন্টা লাগতে পারে। কেন, কারণ এটাকে রোটেট করা, মিরর করা, তারপর ট্রিম করা, অনেক কাজ ব্যাপার। কয়টা বসাইতে 20টা বা 15টা দরজা বসাইতে আপনার ওইরকম সময়
লাগতে পারে, বিভিন্ন সাইজের থাকবে। আর আমরা ব্লক নিয়ে কথাবার্তা বলবো আর কি পরের ক্লাসে। ওই একই জিনিস আপনি এখনই যদি আজকে যদি ক্লাসটা করেন অটোক্যাডে, আজকে করে আজকে আপনার বসাতে অনলি 2 মিনিট সময় লাগবে যদি ম্যাক্সিমাম ধরি। তার মানে টাইমটা এটা হচ্ছে কি কাজ করার পর অনেকদিন করার পরে আপনার কি 20 মিনিট লাগতে পারে। আর এখন আপনি আজকে শিখে কি করতে পারবেন, উইদিন 2 মিনিট আপনার দরজা 15-20টা দরজা কি করতে পারবেন, বসাইতে পারবেন। ঠিক আছে, ঠিক সেম উইন্ডো ব্লক, ঠিক সেম ফার্নিচার, ঠিক সেম আমরা কিছু জিনিস আমাকে ফাস্ট করবে, সেই জন্য আমরা ওয়াইকিওয়াসটা ইনস্টল করা শিখতেছি। বুঝতে পারছেন? কারণে ইন কেস এই ফাইলটা হারাই ফেলছেন তখন তো এখান থেকে পাবেন না, হলে আপনারা এটা ইয়া থেকে ডাউনলোড করতে পারেন গুগল ক্রোম দিয়ে। না, গুগল ক্রোমে কি করে প্রবলেম করে আর কি, যেহেতু ট্রাস্টেড ফাইল না। ওয়াইকিওয়াসে ওদের কোথায় যেতে পারেন, ওদের সাইট থেকেও ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমি এটা দেখাই না কেন, কারণ এটা অনেক বেশি। যে ওয়াইকিওয়াস দিয়ে সার্চ দিলে www.wikiwas.cn এই ওয়েবসাইটটাতে ঢুকবেন। ঠিক আছে, দেখেন এটা যেহেতু ট্রাস্টেড না, মানে চাইনিজদের সাথে যেহেতু এখন আমেরিকার দৌড় চলতেছে, তাহলে কি ওরা এখানেও কি এটা অনেক সময় লাগতে দেখেন সফটওয়্যার এটাতে ওয়েবসাইটে ঢুকতে অনেক সময় কি সময় লাগে। এখানে যে আমাদের এটা এটা ওরা আপডেট করে আর কি, আপডেট ভার্সন হচ্ছে এটা। ঠিক আছে, ওয়াইকিওয়াস 6 এখানে ক্লিক করলে এখানে ইংলিশ, এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন দেয়। তো কোথায় আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার? হ্যাঁ, কোথায়? ট্রান্সলেট আর চেঞ্জ। যদি ইংলিশ করেন তাহলে কি ইংলিশে লেখা আসবে। এটাতে ক্লিক করলে এই যে এখানে আসবে, এটা দেখছেন এই যে নট সিকিউর দেখাচ্ছে, মানে কি চাইনিজদের ইয়া খাওয়ার কারণে এখন এরা ডিস্টার্ব করে আর কি। এটার ফাইলটা কই, এই যে এখানে এখানে থাকবে, এটা ইংলিশ চেঞ্জ করলে এখানে আসবে আর কি। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে। ডাউনলোড শুরু হইলেও দেখবেন এটা কি অনেক সময় লাগে। তো আমরা এদিকে যাচ্ছি না, ক্যান্সেল ডাউনলোড দিলাম আর কি। যদি ইয়া হয় আপনি ওখান থেকে ডাউনলোড করবেন যদি ইন কেস কোনো প্রবলেম না করে। আর আমি এটার কি দিয়ে দিব আপনাদেরকে, এখানে আমি এটা দিয়ে দিই, আমার এখানে গুগল ড্রাইভ এটা ইয়ে করা আছে, আপ করা আছে ড্রাইভে। আমি এখনই শেয়ার করে দিই আর কি। নাকি করতে গিয়ে স্টেয়ারের জন্য কি বলছিলাম, স্টেয়ারের প্রথমে যে মাপটা যেমন বাইরে করতে গেলে বলছিলাম প্রথমে আমার থ্রেডের যে আমাদের যে ফ্লাইট একটা ওয়েস্ট স্ল্যাব থাকে, ওয়েস্ট স্ল্যাবের যে প্রস্থ সেই প্রস্থের একটা লাইন এঁকে নিয়েছিলাম, তাই না? সেটা 3 ফিট 3.5 ফিট 4 ফিট যেটাই হোক না কেন। তো এই যে লাইন অবশ্যই আমরা লেয়ারের উপর ক্লাস এসে লেয়ারের উপর ক্লাস হয় না, তাই না? আমরা লেয়ার পরে দেখাবো আর কি। যে লাইনে ক্লিক করে আমি যেমন আমাদের এটা ছিল 3.5 ফিট, তাই না? 3.5 ফিট মানে কয় ইঞ্চি? 42 ইঞ্চি আর কি, তাই না? আমরা ইঞ্চিতে যদি যাই 3 ফিট 6 ইঞ্চি দেওয়ার থেকে আমরা অনেক সময় আমি 42 ইঞ্চি দিচ্ছি আর কি। ওকে, যে আমি যেটা বললাম কি যেটা সহজ হয়, আমি অনেক 3 ফিট 6 ইঞ্চি দেওয়ার থেকে 3 ফিট দিতে দিব আবার 6 দিব, থেকে 42 লিখে এন্টার করাটা কি ইজি হয়, তাই না? এন্টার দিলাম। ওকে, তাহলে এখানে প্রথম পদ্ধতি দেখাছিলাম কোনটা? অফসেট করে, তাই না? অফসেট করে করে এরপরে দেখছিলাম মাল্টিপল অফসেট, তাই না? এরপরে দেখছিলাম কপি অ্যারে কপি। ঠিক আছে, এখন কোনটা আমি দুইটা দেখাই, অফসেটের মাল্টিপলটা দেখাই। তাহলে এখান থেকে এখানে স্টেয়ারের যে থ্রেডের মাপ এটা অবশ্যই আপনার আগে থেকে জানতে হবে। এখানে আমরা 10 ইঞ্চি ইউজ করছিলাম, তাই না? এটা এক এক প্রজেক্ট এক এক রকম হতে পারে, 9 ইঞ্চি 9.5 ইঞ্চি 10 ইঞ্চি 11 ইঞ্চি এরকম থাকে। সাধারণত আমরা 10 ইঞ্চির নিচে ইউজ করাটা প্রেফার করি না, কেন আমাদের পায়ের যে সাইজ সেই সাইজের থেকে 10 ইঞ্চি থেকে কম হলে কি আপনার ডিসকমফোর্ট হয় আর কি। সেটা আমরা 10 ইঞ্চি মিনিমাম রাখি স্ট্যান্ডার্ডে। ইনকেস যদি আপনার জায়গা নাই তখন কি করতে হয়,
ছোট করতে হয়। আর কিন্তু আমরা 11 ইঞ্চি, অনেকে কি করবেন দেখবেন 11 ইঞ্চি রাখে। অনেকে আপনি এখন কমার্শিয়াল করতেছেন, কোন একটা মার্কেট করতেছেন, ওখানে 10 ইঞ্চি 9 ইঞ্চি অনেক ছোট, তাই না? ওখানে একটু বড় রাখতে হবে যাতে কি অনেক মানুষ ওঠানামা করে, যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে আর কি। হ্যাঁ, রাইজার হচ্ছে আমাদের দেশের স্ট্যান্ডার্ডটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কত করে 6 করে, 6 ইঞ্চি 6 ইঞ্চি, ঠিক আছে 6 ইঞ্চি। তো এটাও 5 ইঞ্চি থেকে 7 ইঞ্চির মধ্যে রাখা ভালো আর কি, ঠিক আছে। অনেকে 4 ইঞ্চি ইউজ করে। 4 ইঞ্চি ইউজ করলে যারা ইয়াং জেনারেশন তাদের জন্য কি একটু কি হয়, ডিসকমফোর্ট হয়, কারণ ছোট ছোট। কিন্তু যারা বয়স্ক তাদের জন্য কি, আবার 4 ইঞ্চি করে রাইজার দিলে আপনার অনেকগুলো থ্রেড লাগবে, জায়গা কি লাগবে, অনেক বেশি লাগে, ঠিক আছে। আপনি 7 ইঞ্চি দিলে যারা বৃদ্ধ বয়স্ক একটু অসুস্থ তাদের জন্য উঠতে কি হয়, কষ্ট হয়। আপনার জায়গা কম, তখন আপনি উঠবেন একতলা, তখন আপনি কি 7 ইঞ্চি 7.5 ইঞ্চি কি করা প্রেফারেবল। আপনি একতলা উঠতেছেন, কারণ আপনি যদি 7 ইঞ্চি করে 5 তলা উঠতে যান তখন কি হবে, যে ইয়াং জেনারেশন তার জন্য কি হবে, কষ্ট হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলা মেনটেন করতে হয়। আমরা বলি কি 5 ইঞ্চি থেকে 7 ইঞ্চির মধ্যে রাখাটা বেস্ট। তো এখন এটা 5 ইঞ্চি রাখবেন কখন, যখন আপনার এনাফ জায়গা আছে, অথবা আপনি অনেক উপরে উঠতে হবে, কারণ আপনি 7 ইঞ্চি আপনার জায়গা কম আর উঠবেন একতলা, তখন আপনি কি 7 ইঞ্চি 7.5 ইঞ্চি প্রেফারেবল, ঠিক আছে। কোনটা এটা প্রস্থ, এটা আমরা বলছি কি এই যে জায়গার উপর নির্ভর করবে। অনেকে সাধারণত 3 ফিটও থাকে, 3 ফিট থেকে এটা 4 ফিট 4.5 ফিট পর্যন্ত হয় বড়, অনেকে বড় থাকে না। স্ট্যান্ডার্ড আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মিনিমামটা বলি হচ্ছে 3.5 ফিট বাসা রেসিডেন্সিয়ালের জন্য, কারণ 3.5 ফিটের কম হলে দুইজন মানুষ পাশাপাশি উঠতে, 3.5 ফিটও কি দুইজন মানুষ উঠতে একটু কি হয়। আপনি যদি এটা দিয়ে এখন দুইজন মানুষ উঠে কি একটু দুজনের সাথে একজন লেগে যাচ্ছে না, তো এই জন্য কি দুইজন উঠানামার জন্য আমরা অনেক সময় কি 4 ফিট প্রেফার করি, কিন্তু মিনিমাম কয় ফিট, 3.5 ফিট। এখন আপনি যদি 3 ফিট দেন তাহলে দুইজন মানুষ উঠানামা করতে কি হবে একটু, তখন আপনি হচ্ছে একটা ডুপ্লেক্স বিল্ডিং, একতলা থেকে ডুপ্লেক্সে কি এই ফ্লোর থেকে ওই ফ্লোরে যাবে, তাহলে আপনার সাধারণত ওখানে মানুষের উঠানামা কি থাকে, কম থাকে। ডুপ্লেক্সে বেশি থাকবে কেন? ডুপ্লেক্স বিল্ডিং কোনটা নিজেদের মধ্যে ফ্যামিলির ভিতরে থাকে, কমন একটা হচ্ছে কমন সিট, আর একটা হচ্ছে কি দ্বিতলা থেকে 3 তলা নামেন। ডুপ্লেক্স বিল্ডিং এ ট্রিপ্লেক্স বিল্ডিং এ তখন তো ওখানে মানুষ কম নামবে, ওখানে আপনাকে 3 ফিট দিলে হয়। আপনাকে ওই দিক দিয়ে ফার্নিচার উঠাবেন না হয়তো, কিন্তু আপনি এই দিক দিয়ে ফার্নিচার উঠাবেন, এই জিনিসগুলা কি ব্যাপার আছে। এখন আপনি এই জিনিস আমি আরো ডিটেইলস পরে ক্লাসে আলোচনা করবো আর কি, সাইজ গুলা নিয়ে, ঠিক আছে। তো এখানে আমি 3.5 ফিট দিচ্ছি, 3 ফিট 4 ফিট যেটা হয় সেই অনুযায়ী আমি লাইনটা আঁকবো আর কি। এরপরে এখানে অফসেট কমান্ডের শর্টকাট কি, ও এন্টার। এখানে অফসেট ডিসটেন্স দিতে হয়, যেহেতু সবগুলা 10 ইঞ্চি, এখানে আমরা কত দিব, 10 ইঞ্চি দিব, এন্টার করব। ওকে, এন্টার করার পরে কি সিলেক্ট অবজেক্ট, এই লাইনটাকে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করলাম। এরপর কি করতে হবে, হ্যাঁ এরপরে আমি বলছিলাম এখানে মাল্টিপল অফসেট কাজে লাগাবো। মাল্টিপল মানে কি একাধিক, কেন আমার এখানে কয়টা লাইন আঁকতে হবে, আরো 3 6 7 8টা, তাই না? তখন আমি মাল্টিপল অ্যাক্টিভ করব, মাল্টিপল অ্যাক্টিভ করে যে এক ক্লিক করতে থাকবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। দেন 8টা আমার এখানে টোটাল কমপ্লিট হয়ে গেছে, তাই না? টোটাল কয়টা, 3টা 6টা 9টা হয়ে গেছে, তাই না? আগে তো একটা ছিল, পরে মাল্টিপল করে কি 8টা ইয়া করছি, ঠিক আছে না? এটা হচ্ছে মাল্টিপল অফসেটের ব্যাপার। আরেকটা পদ্ধতি বলছিলাম কি, কপি করা। কপির জন্য কপি শর্টকাট কি, সি ও এন্টার করবেন। এন্টার করার পরে ফার্স্ট কি করতে হবে, অবজেক্ট সিলেক্ট করতে হবে। অবজেক্ট সিলেক্ট করার পরে এখন কি করব, অবজেক্ট সিলেক্ট করছি, এরপরে কি করব, আমি এখনো সিলেকশন মোডে আছে, সিলেক্ট অবজেক্ট বলতেছে, এখনো সিলেকশন মোডে আছে, তাহলে আমার তো সিলেক্ট করা শেষ, পরের ধাপে যেতে হবে। পরের ধাপে যাওয়ার জন্য কি করতে হবে, এন্টার দিতে হবে, তাই না? এরপর কি বলতেছে, স্পেসিফাই বেস পয়েন্ট, বেস কোন পয়েন্টকে সাপেক্ষে আমরা কপি করব সেই পয়েন্ট আমরা ক্লিক করব, যে কোনো একটা পয়েন্ট আমরা ক্লিক করতে পারি। ক্লিক করলাম, ঠিক আছে। এখন আমরা কয়টা কপি করতে হবে আমাকে, হ্যাঁ টোটাল হবে 9টা, তাই না? 9টা লাইন। তো আমি যদি এখানে এখন এই যে ডিসটেন্স 10 ইঞ্চি করে দিই, তার একটা বসবে, তাই না? শুধুমাত্র কি আমি যদি এখানে 10 লিখে এন্টার করি, একটা বসছে। এরপরে কি এরকম একটা বসাতে গেলে আপনার 9 বার কষ্ট করতে হবে, সেজন্য না করে আমরা কি করবো বলছিলাম, এখানে কপির অ্যাডভান্স একটা কমান্ড অপশন আছে, সাব অপশন, এটা হচ্ছে কপি অ্যারে। অ্যারে মানে হচ্ছে একাধিক কপি করা। এই অবজেক্ট সিলেক্ট করার পরে এন্টার দিলাম, বেস পয়েন্ট দিলাম, এরপরে এখানে আমি যদি খেয়াল করি এখানে আমার অ্যারে জিনিসটা অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। এটাতে ক্লিক করতে পারেন অথবা এ লিখে এন্টার করবেন, ঠিক আছে। আমি এ লিখে এন্টার করলাম। এন্টার করার পরে কয়টা কপি করতে হবে, হ্যাঁ এখানে ব্যাপারে কথা হচ্ছে কি, যখন আমরা অ্যারে কমান্ডে ঢুকবো,
অ্যারে কমান্ডে কিন্তু কপি করার ক্ষেত্রে সে যেটা সোর্স অবজেক্ট আছে সেটা সহ নাম্বার দিতে হবে। এটা বলছে এন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে, মানে এখানে কি কয়টা কয়টা নাম্বার দিতে হবে, যতটা টোটাল হবে ততটা, ঠিক আছে, মানে সোর্স অবজেক্টটা সহ কাউন্ট করতে হবে। তাহলে এখানে আমার টোটাল কয়টা, 3 6 9টা লাইন, তাহলে টোটাল নাম্বার অফ অ্যারে কত, কয়টা, 9টা। অফসেটের ক্ষেত্রে 8টা করছিলাম, যেহেতু সোর্স অবজেক্ট তো আর অফসেট করতে হয় না, কিন্তু এখানে কপি অ্যারে কপি করার জন্য সোর্স অবজেক্ট সহ নাম্বার দিতে হবে। তাহলে টোটাল হবে কয়টা, 9। লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার এখন বলছে কি, এই যে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দূরত্ব কত হবে, কত হবে, 10 ইঞ্চি, যেহেতু আমার এখানে এখান থেকে এটা 10 ইঞ্চি, আমরা এখানে জাস্ট উপরের দিকে এনে 10 লিখে এন্টার করব। মানে ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল, এখানে আরেকটা অপশন আছে উপরে ফিট লেখা আসছে, তাই না? ফিটটা এখানে আমরা ইউজ করব না, পরবর্তীতে আমরা ইউজ করে দেখাবো এটা কি জিনিস। ফিটেরও কাজ আছে, কি 10 লিখে এন্টার করলাম। ওকে, তাহলে আমার কি হয়ে গেছে, তাই না? এরপরে কি, একটা আঁকার পরে বাকি আপনাকে কি করতে হবে, মিরর করতে হবে। আমি যেমন এখানে এখানে মিরর করার ক্ষেত্রে আমি বলছিলাম যে এটাকে মিরর করতে হলে আমার যেহেতু মাঝখানে আরো 20 ইঞ্চি জায়গা আছে, তাহলে আমাকে মিরর লাইন করতে বসাতে হবে কি 10 ইঞ্চি দূরে, তাই না? এভাবে মিরর কমান্ডের শর্টকাট কি, এমআই এন্টার করতে হয়, এরপর অবজেক্ট সিলেক্ট করতে হয়, এরপর এন্টার দিতে হয়। এখন মিরর ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন কোথায় হবে, এটার সাথে এটার মতো করলে আর কি, এটার মতো করতে হলে আমাকে মিরর লাইন এখানে বসাইতে হবে। এখানে বসাইলে সে এদিক থেকে 10 ইঞ্চি আর এখান থেকে 10 ইঞ্চি দূরে বসবে, তাই না? তার মানে এখানের ক্ষেত্রে আমি একটা ট্রিক্স দেখাইছিলাম যে আপনার যদি কি অন থাকে, আপনার যদি এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকে, অথবা এখান থেকে অবজেক্ট স্ন্যাপ অন থাকার মধ্যে এখানে যদি এক্সটেনশনটা অন থাকে, ঠিক আছে, আমরা এগুলা সব অন রাখি, তাই না? আমি এগুলা সব অন রাখতে বলছিলাম। ট্যানজেন্ট অন রাখতে বলতে পারেন, পারপেন্ডিকুলার রাখতে পারেন, শুধুমাত্র নিয়ারেস্টটা অন রাখলে হয়। আমি বাকি এই 4টা জিনিস অফ রাখছি, জিওমেট্রিক সেন্টারটা অন রাখলাম। এগুলা কিন্তু অফ হয়ে গেছে কেন বলুন তো, আমি ডিফল্ট সেটিং এ গেছি, সেজন্য। ডিফল্ট সেটিং এ যেগুলো যেগুলো অন থাকে সাধারণত ওগুলো অন ছিল আর কি। আমার সেটিং কিন্তু আমি চেঞ্জ করছি, তাই না? তো এখানে যে আমার অবজেক্ট স্ন্যাপ অন আছে এবং আমার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন আছে। এখানে এসে মাউসটা এখানে এনে ক্লিক না করব না, ক্লিক না করে কি করছি, আমি মাউসটা বামে আনছি, তাই না? এই যে এক্সটেনশন বলতেছে ডানে আনছি, তাহলে এক্সটেনশন মানে হচ্ছে ওই যে লাইনটা সোজাসুজি এক্সটেন্ড করতেছে। কত ইঞ্চি দূরে ক্লিক করতে হবে, 10 ইঞ্চি, যেহেতু আমার এই লাইনটা মিরর লাইনটা শুরু করতে হবে 10 ইঞ্চি দূরে থেকে। দেখেন এই যে আমার 10 ইঞ্চি থেকে দূরে এটা পড়ে গেছে। এখন আমার কোন দিকে করতে হবে, আমি আমার অবজেক্ট অটোমোড অন করে আমি নিচে, আমার যেহেতু এটার ডান পাশে করতে হবে, তাহলে নিচে অথবা উপরে যেদিকে নেন সমস্যা নেই, কিন্তু অটোমোড অন থাকলে কি হয়, সোজা সোজা আসবে আর কি। এরপরে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে কি আসছে, এখানে কি দিব, ইরেজ সোর্স অবজেক্ট। মিরর করার পরে বলছে সোর্স অবজেক্ট ইরেজ করতে চাই কিনা, ইরেজ করব, নো। কেন, কারণ আমার এগুলাও থাকবে, ঠিক সেম এখানে নতুন অবজেক্ট বানাবে, তাহলে আমার নোতেই থাকবে, নোতেই আছে। নোতে থাকা অবস্থায় আমি এখানে নোতে ক্লিক করতে পারি অথবা এন্টার দিতে পারি, যেহেতু ব্ল্যাক ডটটা নোতেই আছে, এন্টার দিলাম, ঠিক আছে না? এই তো। এরপর বাকি দুইটা আমরা যেভাবে আঁকছি আর কি, এখানে জাস্ট আপনি লাইন এঁকে করে দিতে পারেন। এখান থেকে 42 ইঞ্চি, এরপরে অফসেট করে ও এন্টার, 10 ইঞ্চি আছে এন্টার, ক্লিক করে একটা, এটাকে ক্লিক করে আরেকটা করে, ঠিক আছে না? যেটা প্রসেস ফলো করা। আর এখানে ক্ষেত্রে আমি অন্য প্রসেস ফলো করছিলাম, তাই না? এখানে এই এই জায়গার মধ্যে আমরা প্রথমে যেহেতু আমরা বলছিলাম কি এখান থেকে প্রজেক্ট ওয়াইজ এদিকে আসছিলাম, এখান থেকে এদিকে 3.5 ফিট আমি এটাকে অফসেট করছিলাম, এই লাইনটাকে অফসেট করছিলাম। এরপর আপনি কপি বা অফসেট, মাল্টিপল অফসেট অথবা কপি অ্যারে করে যতটা লাগে ততটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো কয়টা ধাপ হবে এটা কিসের উপর নির্ভর করবে, একটা প্রজেক্টে কয়টা ধাপ ইউজ করতে হবে বা ইয়া করবেন, এটা কিভাবে